আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের। আজকে আমি এই বড় সিলভার মাছটা দিয়ে মানকচু দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি মানকচু, আর এই মাছটা আমি এখন কেটে পরিষ্কার করে নিব। একদম তাজা মাছটা কেটে পরিষ্কার করে এনে আমি এখন লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিব, যাতে এই মাছের আষ্টে গন্ধটা চলে যায়। কারণ সিলভার মাছের একটু আষ্টে গন্ধটা একটু বেশি থাকে, তার জন্য এভাবে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিলে গন্ধ থাকবে না, খেতেও ভালো লাগবে। মাখিয়ে এদিকে আমি বাটনা বেটে নিব। রসুন, আদা নিয়েছি, একটু জিরা, আর নিয়েছি সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু একসঙ্গে বেটে নিব। আর কচুটা কেটে নিচ্ছি। কচুটা কেটে এখন আমি এই মাছটা ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। তারপরে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে আমি কচুটা একটু হালকা ভাপিয়ে নিব হলুদ দিয়ে। এখন আমি ভাপানোর জন্য একটা হাঁড়িতে দিয়ে নিচ্ছি। কচুটা হালকা ভাপানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। যে মশলাটা বাটিতে ছিল, এই মশলার বাটিটাতে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে উপরে তেলটা ভেসে উঠলে আমি ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। ভাপিয়ে রাখা কচুটা দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। পানিটা উঠিয়ে আমি আবার এখন আরেকটু পানি দিয়ে দিব, যাতে কচুটা ভালো করে সিদ্ধ হয় কষানোর মধ্যে। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি কচুটা কষিয়ে নিব কিছুক্ষণ। কষাতে কষাতে যাতে কচুটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে চারিদিকে নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে নিব। আর এদিকে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি দিয়ে দিব মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মানকচু দিয়ে সিলভার মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছেন, আর যারা হননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।